ওনারা চাচ্ছে কারিগরি সেক্টরকে পুরো বিলুপ্ত করে দিতে, এই জন্য এই ষড়যন্ত্র ওনারা ছড়িয়ে দিচ্ছে। জুনিয়র ইন্সট্রাক্টরের গ্রেড হচ্ছে 10ম গ্রেড। এই 10ম গ্রেড কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার। যারা উচ্চশিক্ষা নিতে চায় না কিন্তু ডিপ্লোমা পরে জব করতে চায়, তাদের সেক্টরটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে তো এটা হলো না। যারা মামা ছিল তারা কিভাবে স্যার হবে? আমাদের দাবিটা, মূল দাবিটা হচ্ছে 10ম গ্রেড যে জুনিয়র ইন্সট্রাক্টর পদটা আছে সরকারি চাকরির, এইটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ধার্য করা হয়েছে। এইখানে জেনারেল বা ক্রাফট অন্য কোনো কেউ আসতে পারবে না। আমাদের যারা ল্যাব সহকারী ছিল, প্র্যাকটিক্যাল ক্লাসের ল্যাবে যারা যেসব মামারা আন্টিরা ক্রাফট ছিল, যারা দেখাশোনা করতো, তাদের পদোন্নতি হয়ে তাদেরকে জুনিয়র ইন্সট্রাক্টর পদটা দেওয়া হয়েছে। যারা মামা ছিল তারা কিভাবে স্যার হবে? একজন জেনারেল স্টুডেন্ট কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পলিটেকনিক স্টুডেন্টের পড়ালেখা বুঝবে? তো বছরে অনেক আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হয় নাই। 2-3 দিন আগেও আদালতের রায় অনুসারে 30% বৃদ্ধি করা হয়েছে, 30% কোটা বাতিল করতে হবে। এখন আমরা আমাদের দাবি ছাড়বো না। আজকে যেহেতু আমরা চলে আসছি, আমরা আজকে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা যাবো না। ওনারা চাচ্ছে কারিগরি সেক্টরকে পুরো বিলুপ্ত করে দিতে, এই জন্য এই ষড়যন্ত্র ওনারা ছড়িয়ে দিচ্ছে। আমাদের এখানে মেইন লক্ষ্য হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর যারা রয়েছেন তারা একটা 50% জুনিয়র ইন্সট্রাক্টরের 50% পদোন্নতি চেয়ে একটা রিট দায়ের করেছে, যেটা আদালত তাদেরকে রায় দিয়েছে তাদের পক্ষে। আমাদের গ্রেড জুনিয়র ইন্সট্রাক্টরের গ্রেড হচ্ছে 10ম গ্রেড। এই 10ম গ্রেড কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার। কোথা থেকে তারা এইচএসসি এসএসসি পাশ করে এসে এই 10ম গ্রেডের জন্য তারা প্রমোশন চায়? এটা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ তারা কোনো সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে কোনো ধরনের ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে নাই। যেহেতু তারা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে নাই, তারা আমাদেরকে ক্লাসে কী শিখাবে? আমাদের হচ্ছে একটা মাত্র ইউনিভার্সিটি ডুয়েট, সারা বাংলাদেশে প্রতি বছর লাখ পোলাপানের মতো পরীক্ষা থেকে বের হয়, অনেক পোলাপান বের হয়। তো একটা ভার্সিটিতে আসলে আমাদের উচ্চশিক্ষার জন্য এটা হয় না, তো সম্ভব না। একটা বিষয় হচ্ছে এটা যেহেতু কারিগরি সেক্টর, নন টেকনিক্যাল পার্সন যারা আছে তারা তো হচ্ছে আসলে এখানে কাজ করতে পারে না। আমরা তো হচ্ছে চাইলেই নন টেকনিক্যাল যে সেক্টর সেখানে যেয়ে কাজ করতে পারি না। তো এখানে যদি 30% আপনি 100 জনের মধ্যে 30 জন তাদেরকে নিয়ে নেন, তাহলে আমাদের বাকি 30 জন কোথায় গেল? সবার তো সামর্থ্য নেই প্রাইভেটে পড়ার, আমার আছে আপনার আছে, সবার তো নাই। যারা উচ্চশিক্ষা নিতে চায় না কিন্তু ডিপ্লোমা পরে জব করতে চায়, তাদের সেক্টরটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে তো এটা হলো না। একটা রায় প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে যে ক্রাফট ইন্সট্রাক্টর যারা আছে তারা হচ্ছে এসএসসি এইচএসসি সর্বোচ্চ পড়াশোনা করছে, তো তারা হাইকোর্টে রিট করছে আমাদের 10ম গ্রেডে জুনিয়র ইন্সট্রাক্টর। তো তারা হাইকোর্টের 10ম গ্রেডে 50% প্রমোশনে রিট করছে, সেখানে 30% কার্যকর হওয়ার একটা সম্ভাবনা হাইকোর্ট থেকে প্রকাশিত হয়েছে যে 30% কার্যকর হবে। তো আমাদের কথা হচ্ছে যারা আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর হবে, আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, তারা কারিগরি ব্যাকডেটেড না হইয়া তারা জেনারেল থেকে আইসা আমাদের টিচারই কীভাবে করে।